লঙ্কা আর কিছুটা আদা আমি বেটে নেব একসঙ্গে। ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেবো আমি। একটু আলাদা করে কাজু বাদাম আর পোস্ত বেটে নেব একসঙ্গে কিছুটা। বেগুন ভাজা তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট করে, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাজু আর পোস্ত পাতাটা দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যেই নারকেলের দুধটা দেবো। এতক্ষণ ভিডিওটা দেখার পরে বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি বেগুনের মালাইকারি। আপনারা তো অনেকেই চিংড়ির মালাইকারি খেয়েছেন, মাংসের মালাইকারি খেয়েছেন, তা বেগুনের মালাইকারিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ঝোলটা অনেকক্ষণ জাল হয়েছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে একটু জাল দিয়েছি, মাখো মাখো ব্যাপার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব।